কালকে বাজার থেকে বেশ কিছু ফ্রেশ গাজর নিয়ে এসছে, তো ভাবলাম এই গাজরগুলো দিয়ে একটা জিনিস বানাবো। কি বলুন তো? আপনাদের বলতে ভুলে গেছি যে রান্নাটা আজকে গুড় দিয়ে করবো। এই যে নতুন গুড় আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এসে বললাম না একটু চা করে খাবো, তো চা খাইনি, একটু কফি খেলাম। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আবার নতুন দিনের নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তো 11ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখান থেকেই ব্লগটা শুরু হলো। এখন সকাল 9টা। এই মাত্র দেখলাম বেশ ভালো রোদ্দুর উঠেছে। সকালে একটু মেঘলা মেঘলা ছিল, আর শীতের প্রকোপটা তো অনেকটাই কমেছে, ওই জন্য একটা হালকা চাদর গায়ে দিয়েছি। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। এবার ঘরদোর পরিষ্কার করব, টিফিন করব, অনেক কাজ আছে সকাল থেকে। A few moments later. এই যে আজকে জলখাবারে মুড়ি, কলা আর রসগোল্লা, এটা দিয়েই আজকে জলখাবার হবে। আজকে টিফিনটা মুড়ি, মিষ্টি আর কলা দিয়েই করে ফেলছি, কারণ জানেন আজকে একটা জিনিস বানাবার ইচ্ছা আছে। কী বানাবো সেটা তো আপনারা জানতেই পারবেন। আসলে অনেকগুলো ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রায় শেষের দিকে, তো সকালের পড়ানোটা এখন অতটা নেই। সেই জন্য ভাবলাম একটা জিনিস বানাবো। শীত তো শেষ হয়ে আসছে, শীতেরই আর কি মানে রান্না। তো যাই হোক, আপনারা তো দেখতেই পাবেন। তো এখন তাহলে রান্নাঘরে ঢুকে পড়ি। টিফিন খেয়ে এসে বিছানাটা চটপট গুছিয়ে ফেলেছি। রান্নাঘরে নামার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, ঘরদোর পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরে ঢুকবো। এই যে দুধ ফুটছে, দুধকে ফুটতে দিয়েছি। দুধটা ফুটে ফুটে একটু ঘন হবে, তারপর নামিয়ে রাখবো। কালকে বাজার থেকে বেশ কিছু ফ্রেশ গাজর নিয়ে এসছে, তো ভাবলাম এই গাজরগুলো দিয়ে একটা জিনিস বানাবো। কি বলুন তো? গাজরগুলো দিয়ে গাজরের হালুয়া বানাবো। বুঝতেই পারছেন নিশ্চয়ই, শীতের এত ফ্রেশ গাজর তো আর গরমকালে পাওয়া যাবে না। তো সেই জন্য গাজরের হালুয়া বানাবো। আগেই দুধটা ঘন করতে দিয়ে দিয়েছি, দুধটা ঘন হয়েও গেছে। এবার গাজরগুলো কুড়ে নিয়ে তারপর সব যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে আপনাদেরও দেখাবো, আস্তে আস্তে রান্নাটাও করবো। এই যে সব গাজরটা কোরানো হয়ে গেছে, আর এদিকে রেখেছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি, আর কিছু 2-4টে ছোটো এলাচ আর 2টো তেজপাতা, আর ঘি দিয়ে তো রান্নাটা হবে। আর দুধটাও ফুটিয়ে ছোট করে রেখেছি, মানে কমিয়ে রেখেছি। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। বলে এবার এতে আগে ঘি দেবো। যেহেতু অনেকটাই গাজর, তাই 2-3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হোক। ঘিটা গরম যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি কতগুলো ছোট এলাচকে একটু ফাটিয়ে নিই। ঘিটা এবার গরম হয়ে গেছে, ছোট এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। 5-6টা ছোট এলাচ দিয়ে দিলাম, এতে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এবার গাজরটা দেবো, কোরানো গাজরটা দিয়ে দেবো এতে। গাজর তো খুবই নরম, তাই জন্য ঘিয়ে ভালো করে ভাজতে হবে। এত সুন্দর গাজরটা এনেছেন না, একদম ফ্রেশ পুরো। যে কোনো রান্নায় যদি সবজি ফ্রেশ হয় তাহলে খুব রান্নাটাও খুব ভালো হয়। আবারও একটু ভালো করে নেড়ে দিলাম। দেখুন 2-4 বার নাড়তে নাড়তে গাজরটা বেশ ঘিয়ের সঙ্গে মিশে গেছে।
এইবার এতে যে দুধটা রেখেছিলাম জাল দিয়ে ঘন করে, এটা এবার দিয়ে দেবো। এবার দুধে একটু ফুটবে গাজরটা, যদিও খুব বেশি সেদ্ধ করার নেই, তবুও দুধটাতে একটু ফুটবে। দুধটা একটু ঘনই দিয়েছি যাতে ভালো টেস্ট হয়। আপনাদের বলতে ভুলে গেছি যে রান্নাটা আজকে গুড় দিয়ে করব। এই যে নতুন গুড় আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এই গুড়টা দিয়ে আজকে গাজরের হালুয়া করব, চিনি দিয়ে নয়। দুধে দেখুন গাজরটা কীরকম ফুটছে। আরও একটু দুধটা মরে যাক, একটু ঢাকা দিয়ে দিলাম। দুধটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে কাজু বাদাম একটু ছোট ছোট করে কুঁচো করে রেখেছিলাম, আর কিশমিশ যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম এইটা দিয়ে একটু নেড়ে নেব। এইবার দুধটা প্রায় শুকিয়ে এসেছে, কাজু কিশমিশও দেওয়া হয়ে গেছে। এইবার গুড়টা দেবো। এটা বেশ ঘন করা গুড়, মানে ঘন গুড়। তো আপনারা অবশ্যই মিষ্টিটা চেখে দেখে নেবেন, মানে কীরকম গুড় দেবেন তার উপর মিষ্টিটা নির্ভর করে। আমি মোটামুটি এই বাটির 1 বাটি দিলাম। এই গুড়টা খুবই ঘন, তার জন্য 1 বাটিই গুড় দিলাম। এইবার আবার একটু ফুটবে গুড়টাতে। আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো, যাতে তলাটা না কোনোভাবে পুড়ে যায়। প্রায় হয়ে এসছে রান্নাটা আমার। আরও 1 চামচ ঘি মিশিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়। ঘিতে আর দুধে আর গুড়ে, নতুন গুড়ের টেস্টটা নিশ্চয়ই খুব ভালো হবে। আর একটু পাতলা হয়ে আসার মুখে আরও 4টে ছোট এলাচ আমি এরকম করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। লাস্টে এলাচটা দিলাম 4টে, যাতে এলাচের স্মেলটা থাকে। সব মিলিয়ে গন্ধটা খুব সুন্দর হয়, আর টেস্টটা তো অবশ্যই। হয়ে এসছে আমার রান্না। আজকাল সব মিষ্টির দোকানে, যদিও এইগুলো সবই কিনতে পাওয়া যায় ভালো ভালো মিষ্টির দোকানে, কিন্তু তবুও যে কোনো জিনিস একটা ঘরে বানিয়ে খাওয়া, দেখবেন তার আনন্দটাই আলাদা। গাজরের হালুয়া আমার রেডি। আর 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এইবার দেখুন চাপাটা খোলার পর একদম মিশে গেছে গাজর, গুড়, দুধ। পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। যদিও এটা খাওয়া হবে রাত্রে, কিন্তু এখন একটু সময় পেলাম বলে এখন এটা তৈরি করে রাখলাম। তো ঠান্ডা হবে, আরও ভালো টেস্ট হবে। 3,000 years later. স্নান হয়ে গেছে, এখন 2:30 বাজে। আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে স্নান করতে,
কারণ ওই যে গাজরের হালুয়াটা করলাম, তারপর আবার দুপুরের রান্না করেছি। যদিও খুব শর্টে করেছি দুপুরের রান্নাটা, তাহলেও কাটাকুটি, রান্না, কুটনো এগুলো তো সময় লাগে না। তো যাই হোক, এখন 2:30 বাজে, পুজোও হয়ে গেছে। এইবার খেতে বসবো। আপনাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হবে। এখন বিকেল 5টা, এখন পড়াতে যাচ্ছি। আবার পড়িয়ে এসে আপনাদের সঙ্গে দেখা হবে। পড়িয়ে চলে এসেছি, এখন 8টা বাজে। এবারে একটু চা খাবো, যথারীতি আমার অভ্যেস। চা খেয়ে তারপরে আবার রাত্রে ডিনারের ব্যবস্থা করব, কি করা যায়, রুটি তরকারি এইসব আর কি। পড়িয়ে এসে বললাম না একটু চা করে খাবো, তো চা খাইনি, একটু কফি খেলাম। কেন জানেন, আজকে না কিরম একটা ঘুম ঘুম পাচ্ছে। কালকে রাত্রিরে আসলে খালি শুতে গিয়ে নাক বুজে যাচ্ছিল। আসলে এখন কেমন সিজনটা হচ্ছে না, ঠান্ডা গরম ঠান্ডা গরম, তো একটু আধটু পাখাও চলছে কোনো কোনো সময়। তো কিভাবে হয়তো একটু ভেতর ভেতর ঠান্ডা লেগে যাচ্ছে, তার জন্য শুলেই কি হচ্ছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আর যার জন্য ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। তারপরে সকালে সব কাজ টাজ সারা এইসব করে দুপুরে চান খাওয়ার পর ঠিক দুপুরবেলা তো আর সেইভাবে আমার রেস্ট হয় না, বিকেলে আবার পড়াতে গেছি। তো এসে যেন মনে হচ্ছে যে কোথাও যেন সেইভাবে একটু এনার্জিটা ল্যাক করে গেছে। নাক বন্ধ হলে কি খুব ঘুমের প্রবলেম হয় না? আপনাদের কি এরকম কারোর হয়? তাহলে আমাকে জানাবেন যে আপনারা কি করেন তাহলে। আমি তো ওই একটু ন্যাজাল ড্রপ লাগাই, কিংবা একটু অমৃতাঞ্জন বা ভিক্স নাকের ওপর লাগাই, যাতে টেম্পোরারি রিলিফ হয় আর কি। তো আপনারা কে কী করেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আর সেই জন্য ভাবলাম যে একটু কফি করে খাই। কফিটা চায়ের থেকে একটু স্ট্রং। আর আমি অবশ্য ওই ব্ল্যাক কফি খাওয়া একদম পছন্দ করি না, আমি একটু দুধ দিয়েই কফি খাওয়া পছন্দ করি। তবে আমি একটু স্ট্রং কফি খাই জানেন, বেশি দুধ না, একটু কম দুধ দিয়ে কম মিষ্টি দিয়ে, কিন্তু একটু স্ট্রং করে কফিটা খাই। তো যাই হোক, কফিটা খেলাম, খেয়ে একটু বেশ ভালো লাগছে। ভাবছিলাম যে ডিনারের প্রস্তুতি নেব, কিন্তু না, আরও একটা কাজ আছে এখন। কাজ বলতে ওই যেসব স্টুডেন্টদের পরীক্ষা এখনও হয়নি, তাদের কিছু কোশ্চেন তৈরির ব্যাপার আছে। একটু কাজটা সেগুলো সেরে নেব, কারণ সকালবেলা হলে আর তো টাইম পাবো না। সকালবেলা সব কাজ, অনেক কাজ থাকে। তো সেইগুলো করে নিই, করে নিয়ে তারপর রাত্রে রুটি তরকারি বানাবো। তখন দেখাবো কি কি বানালাম রাত্রে আজকে। কোশ্চেন লিখতে লিখতে 9:15 বেজে গেছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে। এইবার আমাকে তরকারি রুটি করতেই হবে, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আর আজকে দেখুন না, চুলটা আজকে ভালো শুকোয়নি, ওই জন্য আবার চুলটা খুলে রেখেছি। কারণ ওয়েদারটাও কেমন একটা স্যাঁতস্যাঁতে, তো তার জন্য চুলটা শুকোয়নি। রাত্রিবেলা আবার ভিজে চুলে ঘুমোলে আরোই নাক বুজে যাবে, ওই জন্য চুলটা আবার খুলে রেখেছি। তো যাই হোক, এবার কিন্তু ডিনারটা করে ফেলি। ডিনার করে নিয়ে আবার আপনাদের দেখাবো যে আজকে কি ডিনারে করলাম। রুটি তরকারি হয়ে গেছে, এখন 10:30। এইবার খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে বসতে হবে। আপনাদের দেখাই কি রান্না করলাম আজকে রাত্রে। এই যে রুটি, আর এটা নবরত্ন তরকারি, ওই সব রকম সবজি দিয়ে আর অল্প একটু পনির ছিল, সেটা দিয়ে তরকারি করেছি। আর সকালে গাজরের হালুয়া করেছিলাম, ওটা অপেক্ষা করে আছে কখন খাবো। সেই জন্য রুটি, নবরত্ন তরকারি আর গাজরের হালুয়া, এইটাই আজকে ডিনার। ডিনার সামনে নিয়ে কি আর বসে থাকা যায় বলুন? এখন তাও 10:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। আর পেটও চুই চুই করছে, এবার বলছে এবার খেতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার কথা আরেকবার মনে করিয়ে দিলাম আমার নতুন বন্ধুদের। আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি।